আজ বাংলাদেশের ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবেগময় ও ঐতিহাসিক দিন। জুলাইয়ের রক্তাক্ত গণ অভ্যুত্থানের পর জনগণের ভোটে নির্বাচিত নতুন প্রতিনিধিরা আজ শপথ নিচ্ছেন। এই শপথ শুধু কাগজে কলমে একটা আনুষ্ঠানিকতা নয়, এটা জনগণের স্বপ্ন, সংগ্রাম আর রক্তের বিনিময়ে লেখা একটা নতুন অধ্যায়ের সূচনা। সকাল 10টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে প্রথম অংশ শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন নবনির্বাচিত সব সংসদ সদস্যদের শপথ পড়াচ্ছেন। এই দৃশ্যটা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটা বিরল মুহূর্ত, কারণ সাধারণত স্পিকার শপথ পড়ান, কিন্তু গণ অভ্যুত্থানের পরবর্তী বিশেষ পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী সিইসি এই দায়িত্ব পালন করছেন। সঙ্গে শপথ নিচ্ছেন সংবিধান সংস্কার পরিষদের সদস্যরাও। এই শপথের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করছেন। বিকেল 4টায় আরেকটা অভূতপূর্ব মুহূর্ত। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শপথ পড়াবেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই অনুষ্ঠানটিও ইতিহাসে নতুন মাত্রা যোগ করছে, কারণ সাধারণত বঙ্গভবনে হয়, কিন্তু এবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হচ্ছে, যা সংসদ কেন্দ্রিক গণতন্ত্রের প্রতীক। অনুষ্ঠানে দেশি বিদেশি অতিথিরা উপস্থিত থাকবেন। ভারত, চীন, পাকিস্তান, মালদ্বীপ সহ অন্তত ১৩ দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি আসছেন। নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে। সংসদ এলাকায় বাড়তি পুলিশ, র্যাব, যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। এই শপথ শুধু একটা আনুষ্ঠানিকতা নয়, এটা জুলাইয়ের রক্তে লেখা সেই সনদের প্রতিশ্রুতি। এটা জনগণের ভোটের ম্যান্ডেট। এটা নতুন বাংলাদেশের সূচনা, যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতন্ত্রের পথে আর কোনো আপস নেই। আমরা সরাসরি অনুষ্ঠান থেকে লাইভ আপডেট, ছবি, ভিডিও নিয়ে আসব। আজকের এই দিনটা আমরা সবাই মিলে স্মরণীয় করে রাখব।